মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী ভুল করে অনেকটা ফ্রুটিকা খেয়ে যেরকম সত্যি কথা বলে দেয় এরকম ফ্রুটিকা খেয়ে সত্যি কথা বলে দিলেন। এবং মির্জা ফখরুলের যে সত্য বচন, এটা স্ট্যাটাস কো থাকলে বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। বিএনপি সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করুক, এটা আমরা চাই, বাট মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো দর্শক, তবে বিএনপি যা স্বীকার করছে, এভাবে চললে মেয়াদ পূর্ণ করা সম্ভব না। ফ্যাসিস্ট মেয়াদ পূর্ণ করা যায়, যেমন হাসিনা তো টানা 3 বার মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। ইকোনমিক স্ট্যাবিলিটি লাগবে, বেকারত্ব মোটামুটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং ইনফ্লেশন কন্ট্রোলে থাকতে হবে। এরকম কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, কয়েকটা এলিমেন্টস, ইন্ডিকেটরস ঠিক থাকলে মোটামুটি একটা রেজিম ফ্যাসিস্ট হলেও টিকে থাকতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। তো মির্জা ফখরুল একদিকে বলছেন যে 4.5 কোটি শিক্ষিত বেকার, এদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, আর বিকল্প কিছু করবে তাও সম্ভব নয়। বাংলাদেশে বলছে যে আপনারা এন্টারপ্রেনার হন, এখন ব্যবসা করবে এরকম কোনো সুযোগ কি আছে? ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশ আছে? ব্যবসা করার জন্য কি লোন নেওয়া সম্ভব? সরকার বলছে যে স্বল্প সুদে 4% সুদে বা এই টাকা দিবে, ওই টাকা দিবে, 500 কোটি টাকা বাজারে ইত্যাদি, ওটা তো দলের নেতাকর্মীরা খেয়ে ফেলবে। আসলে উদ্যোক্তা বলতে যারা বোঝায় তারা কি এই লোন পাবে? সুশাসন প্রতিষ্ঠিত না হলে এই লোনের সুবিধাভোগী হবে বিএনপি নেতাকর্মীরা, যারা ব্যবসা করবে না। 4% সুদে 10 লাখ টাকা করে লোন দিবে ব্যাংকের লোক এবং বিএনপি ছাত্র দলের লোক। তারা করবে কি, যে 4% সুদের বিনিময়ে ওই 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 টাকাটা নিবে ব্যাংক থেকে, নিয়ে তারপর আর এক ব্যাংকে ডিপোজিট করবে, কারণ ওইখানে ডিপোজিট করলে আবার 9% সুদ পাওয়া যায় কমপক্ষে। তাহলে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে বিনা ব্যবসা ছাড়া, বিনা ব্যবসায় 5% লাভ। আপনি সুদ দেবেন 4%, পাবেন 9%, মাঝখানে 4% আপনার। আসলে তো লুটপাট হবে এরকম। আপনি কিসের বেকারত্ব দূরীকরণের জন্য যুবকদেরকে স্বল্প সুদে লোন দিবেন? এ কোনো সম্ভাবনা নাই। এই পরিস্থিতি চলছে, সেখানে বিএনপি এমনিতেই ফেসিবাদের দিকে হাঁটছে, বিরোধী দলের উপর দমন পীড়ন শুরু করে দিয়েছে। তার মধ্যে যদি বেকারত্বের এই অবস্থা হয়, অর্থনীতির এই অবস্থা হয়, সরকারের ইনকাম 4 আনা বাড়ছে না, কোনো আন্তর্জাতিক সংস্থা ভালো অ্যামাউন্টের লোন দিতে রাজি হচ্ছে না, ক্রেডিট রেটিং এর অবস্থা খারাপ, বিদেশি ইনভেস্টর আসছে না, শুধু বলছে আসবো আসবো, কিন্তু দিন শেষে কোনো ইনভেস্টর আসছে না। চাপা মেরেছিল বিএনপি সরকার যে ক্ষমতা আসলে প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করবে, অথচ 150 তৈরি করতে পারেনি। নতুন খাত তৈরি করে চাঁদাবাজি বা এইসব খাত বাদ দিলে 150 কর্মসংস্থান তৈরি হয়েছে, এটা আপনি বলতে পারবেন যে কোন সেক্টরে 150 লোক নিয়োগ দেওয়া হয়েছে? নাই। মানে কোনো ভালো খবর নাই। এর মধ্যে মির্জা ফখরুল আবার ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলে ফেলেছে। এখন আপনি কিছুই পারছেন না, না পারছেন মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে, না পারছেন অর্থনৈতিক স্টেবিলিটি তৈরি করতে, না পারছেন সুশাসন উপহার দিতে, না পারছেন জুলাইকে ধারণ করতে। আপনি কিছুই পারছেন না, তা আপনাকে মানুষ ক্ষমতায় রাখবে কেন? এখন বলবেন যে জামাত, এনসিপি এরা তো ধনচে দল, এরা আর কি করবে বিএনপির? আচ্ছা মানলাম, কিন্তু বিদেশি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কবলিতে আপনি টিকতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল যে ষড়যন্ত্র করছে, সার্জিও গোরেরা যেটা চায়, আপনি এইটাই তো ফুলফিল করে ভালো কিছু করতে পারবেন না। তো দর্শক দেখেন, মির্জা ফখরুলের ফটিকা খেয়ে সত্য বচন, সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম। শুধু মির্জা ফখরুল না, সবাই দেখতে চেয়েছিল। বিশেষ করে এক দফার যে কন্টেন্ট, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই এক দফার কন্টেন্টের আলোকে সবাই স্বপ্ন দেখেছিল এবার যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, আমাদের রাজনীতির মূল সমস্যা ভারতের আধিপত্যবাদকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি, ভারতের চেলাচামচা সব পালিয়েছে, বিভিন্ন সরকারি অফিস থেকে, দপ্তর থেকে সবাইকে সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে সত্যিকার অর্থে এবার একটা পরিবর্তন হবে, এটা আমরা চেয়েছিলাম। বিশেষ করে সরকারি সেবা নিতে গেলে ঘুষ, দুর্নীতি, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। পুলিশের কাছে গেলে ঘুষ ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না। আপনি প্রভাবশালী না হলে আপনি ন্যায় বিচার পাবেন না। এই যে সামগ্রিক একটা পরিস্থিতি, এটার একটা
পরিবর্তন দেখতে মির্জা ফখরুল চেয়েছিলেন বলে তিনি দাবি করছেন, এবং আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেটা আমাদের মধ্যে দেখছি না। ঠিক আছে, ইউনূস সরকার পারে নাই, ইউনূসকে তো অনেক গালি দিয়েছেন, ইউনূস কিছুই পারে নাই। বাস্তবিক পক্ষে পরিবর্তন যতটুকু করেছে ইউনূসই করেছে। কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে 6 মাস হয়ে গেছে, কই বিএনপি তো কোনো পরিবর্তন করতে পারেনি। কেন পরিবর্তন করতে পারেনি? তো দর্শক, বিএনপি ক্ষমতা আসার পর সংস্কার বলতে যা বোঝায়, সুশাসন বলতে যা বোঝায়, বলেন তো যে একটা ইন্ডিকেটরসে উন্নতি হয়েছে, এই পরিবর্তনটা করতে পেরেছে? চাঁদাবাজি কমেছে, না ঘুষ কমেছে, না দুর্নীতি কমেছে? বরং এগুলোর জন্য নতুন নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে, এগুলো বেড়েছে, অবস্থার আরো অবনতি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়েছে? না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আরো নষ্ট হয়েছে। তো দর্শক, আশাবাদী হই এ কারণে যে পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। এটা তো তারেক রহমানকে তেল মারছেন, এতে বোঝাই যায়। তারেক রহমানের মধ্যে পরিবর্তন, একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে তিনি ওসমানী মিলনায়তন থেকে সচিবালয় পর্যন্ত হেঁটে যান। আবার তিনি শার্ট পরেন, ইন করেন না। গরমের মধ্যে ব্লেজার খুব কম পরেন, টাই খুব কম পরেন, শুধু বিদেশ সফরে গেলে তখন টাই পরেন। এরকম কিছু সাদাসিধে ড্রেস আপ, চলাফেরা, এটা হচ্ছে একমাত্র পরিবর্তন। আবার জনগণের সাথে মিশেন, নিজে সেলফি তুলে দেন, স্ত্রীর সাথে খুব একটা সুন্দর খুনসুটি করেন। সিলেটে গেলে সিলেটের মানুষ তাকে দুলোভাই দুলোভাই বলে স্লোগান দেয়। পরিবর্তন হচ্ছে এইটা। এইটা ধুয়ে আমরা পানি খাবো? এই পরিবর্তন দিয়ে কি করব? প্রোটোকল কমিয়ে দিয়েছে, মন্ত্রীদের অনেকের প্রোটোকল প্রত্যাহার করেছে, অতিরিক্ত প্রোটোকল অনেকের আছে। তো এগুলো দিয়ে আমরা কি করব? আমাদের দরকার সুশাসন, আমাদের দরকার মত প্রকাশের স্বাধীনতা, তার আগে আমাদের দরকার অর্থনৈতিক মুক্তি, বেকারত্ব দূরীকরণ দরকার, আমাদের দরকার ইনফ্লেশন নিয়ন্ত্রণ, মানুষ বেঁচে থাকার, চিকিৎসার এবং খাওয়ার নিরাপত্তা পাবে। এই জায়গায় আপনার কোনো উন্নতি নেই। ঘুষ দুর্নীতি মুক্ত একটা সমাজ পাবো। আমরা চেয়েছিলাম যে আমরা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো হব। প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে পারলে সেটা হতো। এখন মির্জা ফখরুল বলছেন যে কিছুই হয়নি, এখন তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছেন। ওটা যে তেলমারা বোঝা যায়, এই পরিবর্তন দিয়ে কিছু হবে না। তিনি চেষ্টা করছেন, নতুন নতুন কিছু নজির স্থাপন করছেন। ওই যে শার্ট ইন না করার একটা নজির স্থাপন করেছেন, যে প্রধানমন্ত্রী কিন্তু শার্ট পরেন, ইন করেন না, আবার ঘুচিয়ে থাকে পেছন থেকে, তারপরও তার লজ্জা করে না, মানে সাদাসিধে, এটা বোঝানোর চেষ্টা করছেন। সবাই মিলে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া দরকার, সমর্থন তো সবাই দিচ্ছে, কিন্তু আউটপুট তো কিছুই নাই। তাই মির্জা ফখরুল যেটা বলেছেন এটাই, কাজের কাজ এখন পর্যন্ত কিছুই হয়নি, কোনো পরিবর্তন আমরা দেখিনি। আর পরিবর্তন না হলে সরকারকে মানুষ কেন টিকিয়ে রাখবে?